জি ভাইয়া। বেশ কিছু প্ল্যান দিয়ে দিব ভাইয়া ওগুলো। হ্যাঁ, এটাই আমার হচ্ছে এই যে এসটিআর এর হচ্ছে সেকশনটা বুঝিয়ে দিয়ে আর এলিভেশন। স্টার সেকশন এলিভেশন আচ্ছা দিব, সমস্যা নেই। স্টার সেকশন তো কেন স্টার সেকশন করাইছি না তোমাদের? তোমাদের স্টার সেকশন করাইছি না আমি? শুধু হচ্ছে ডকলেট এসটিআর এর পারি। ও আচ্ছা, মানে আর কোনটা চাচ্ছ? আর বাকি যে 3 কোয়ার্টার আর 4 কোয়ার্টারের। আচ্ছা ঠিক আছে, ওগুলো দেখাই দেবো, হ্যাঁ, সমস্যা নেই। তারপরে যে লিপে যে আমাদের একটা উঠানামা করে শপিং ওগুলো। ভাইয়া আমাদের একটা শপিং সেন্টার আমরা প্ল্যান করছিলাম কিন্তু ওইখানে আমি কাটতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, করে দেখাবো। আর কি জানি বললা হিমেল? হিমেল কি জানি বললা তুমি? লিফটের মতো এসকেলেটর ওইটাও একটু দেখাইয়েন তো কিরকম হবে। আচ্ছা সমস্যা নেই। আর রিতা দেখো, এই যে তুমি মেইল করছো একটা একটা করে ইমেজ, বুঝতে পারছো? জি ইমেজ একটা একটা করে এইভাবে মেইল করবা না। মেইল করে একবার ভাইয়া দেখাইছি একসাথে না, একসাথে তুমি মনে করো যে একটা একটা করে মেইল করছো, এই যে একটা একটা করে ইমেজ, একটা ইমেজে বারবার আসছে সিন 1 সিন 1 প্র্যাকটিস সিন 1, সব কেন জানি এরকম আসছে, কিছু বুঝলাম না। তুমি মেইল আমি করবা তো যে হচ্ছে, যেমন ধরো তোমাকে যদি আমি মেইল কিন্তু করি একবারে তো না, তোমার একবারে আসে নাই, আবার দেখাই দিচ্ছি ওইভাবে মেইল করবা। আচ্ছা যেমন ধরো যে তোমার যদি বলি মেইল করা খুব মানে শিখতে হবে, ভালোভাবে মেইল করা শিখতে হবে, বুঝছো? মেইল করা যদি ভালোভাবে না শিখো তাহলে কিন্তু সমস্যা আছে। তোমার কিভাবে সিভি টিভি মেইল করতে হয়, ইয়া করতে হয়, এগুলো ভালোভাবে শিখতে হবে। সে যেন ফিরে আসে। তার ফিরে আসার জন্য আমি অনেক হাত পা ধরেছি, তার আর তার পরিবারের সবাই তাসফিয়ার কথা বিশ্বাস করেছে। তার মুখটা আজকে নিতে চাইছিলাম না, জাস্ট আমাদের ভুলগুলো একটু দেখি, দেখার পর সামনের দিন মানে শুক্রবার থেকে ওদের সাথে একসাথে ক্লাসে আর কি জয়েন দেওয়া হবে, বুঝছো? সেটা হোক। যাবে। ডাউনলোড হতে অনেক সময় লাগতেছে। যাই হোক, মেইল করে দেখা যায় কম্পোজে যাবা, ঠিক আছে? মেইল অ্যাড্রেস দিবা। এখন তুমি কি কি ফাইল ইয়ে করতে যাচ্ছ, ধরো যে তুমি মনে করো যে একটা ফাইল রেন্ডার দিছো, বুঝছো? একটা ফাইল রেন্ডার দিছো, রেন্ডার দেওয়ার পরে ওই কি করবা, জিপ করে ফেলবা, ফাইলটাকে জিপ করবা। জিপ না করলে তোমার মনে করো যে জিপ করে একসাথেই পাঠাবা। দেখো এই জিনিসটা দেখো, ধরো কোনো একটা কাজ, আমি তোমাদেরকে আর কি জিনিসটা দেখাই। আমার ধরো আমার একটা কাজ, সবগুলাই তুমি আমাকে মানে তুমি এক জায়গায় পাঠাবা, এই যে এইগুলা ফাইল, এগুলা ফাইল, ঠিক আছে? তারপরে এখানকার যে থ্রি ডিটা নাই, আচ্ছা যেটাই হোক,
ধরো যে এইখানকার আমার ফাইল সবগুলো আছে, আমার 3D-টাও পাঠানোর লাগবে, তারপরে রেন্ডারও পাঠানোর লাগবে। তখন কি করবা? তখন একটা কি করবা, ফোল্ডার করবা। ঠিক আছে, একটা ফোল্ডার করবা। ধরো রেন্ডারের এই ইমেজ গুলা আমি কি করলাম, কপি করে ডেস্কটপে যে ফাইলে দিব, ধরো নিউ ফোল্ডার লিখলাম, যেই ফাইলে দিবে সেই ফাইলে দিবে, নিউ ফোল্ডারে দিলাম এটা একটা। ঠিক আছে, যে দিলাম, এরপরে এই 3D এই ফাইলটা আছে, এটা কপি করলাম, এই ফাইলগুলো আমি পাঠাবো। তাহলে একবারে পাঠাবো, ভাঙ্গে ভাঙ্গে না। ঠিক আছে, তো এটা কি করব, জিপ করে ফেলবো। কোথা থেকে জিপ করবো, এর ভিতরেই তো ফাইল আছে সবগুলাই। নট রিটার্ন ক্লিক করে অ্যাড টু আর্কাইভে যায়, এই যে জিপ করে দিব, এই যে জিপ, আর না জিপ দেওয়ার পর ওকে করে দিই। এই যে জিপ হয়ে গেল। ঠিক আছে, নিউ ফোল্ডার নামে কিন্তু এই যে জিপ হয়ে গেছে। এইটা এখন তুমি এই যে অ্যাটাচে যাবা, অ্যাটাচে গেলেও হবে, না গেলেও হবে। তোমার যে এখানে ফাইলটা থাকবে, ধরো যে এই যে মেইলের এই এরকম ওপেন করা আছে মেইলটা, ঠিক আছে, এটা মিনিমাইজ করে দাও। ফাইলটা যেখান থেকে আছে ওইখান থেকে জাস্ট মাউসটা ক্লিক করে ওইটাকে টানে আনে এই যে এখানে অ্যাটাচে লাগাই দিলা, এই যে অ্যাটাচ এই জায়গাটাতে জাস্ট দেখাই দিলা, আর কিন্তু কপি মানে লোড হইতেই থাকবে। বুঝতে পারছি? ভাই এইভাবে পিসি দিবা। ডেস্কটপে আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমার পিসি স্ক্রিন ডেস্কটপ দেখতে পাবা না, এমনি তো ডেস্কটপ দেখতে পাচ্ছ না, মানে এই তো দেখতে পাচ্ছি কিন্তু পিসিতে পাচ্ছি না। এমডি নামুল ইসলাম হ্যাজ স্টার্ট স্ক্রিন শেয়ারিং লেখা দেখাচ্ছে। এখন দেখা যাচ্ছে। তো কাটে গেল। তুমি কি ইয়া বর্ণা এই রিতা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। তাহলে তোমার নেটের হয়তো সমস্যা আমার হিমেল, নেটের তোমার নেটের সমস্যার কারণে হয়তো বা এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, মোবাইলে তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইভাবে লোড দিবা, তারপর সেন্ড করবা। ওকে, এটা গেল জি প্রসিডিউর। ভাইয়া। এটা একটা। এখন আরেকটা ধরো, ধরো যে তোমার ওই ফাইলটা মানে 100 MB বা 200 MB যেটাই হোক, ঠিক আছে, মনে করো যে আমার এই মেইল, আমার এটা মেইল, আমার এই মেইলটাতে কি করবা, আমি যেহেতু যেখানে তোমার সেভ সেন্ড করছি ওটা কিন্তু একটা স্টোরেজে জমা হয়ে আছে। ঠিক আছে, একটা স্টোরেজে জমা হয়েছে, তোমরা কি করবা, এই যে গুগল এখানে লেখা আছে গুগল অ্যাপ। ঠিক আছে, এই অ্যাপে ক্লিক করার পরে এখানে লেখা আছে ড্রাইভ, এই ড্রাইভে যাবা। যদি ধরো যে 100 MB ফাইল হয়, যদি তুমি যখন পাঠাবা ধরো যে 100 MB এরকম বা বড় সাইজের ফাইল, এর ভিতরে ঢুকার পরে গুগল ড্রাইভে ঢুকার পরে যেই ফাইলটা তুমি আপলোড করবা, যেই ফাইলটা তুমি আপলোড করবা এটা কিন্তু সামনে এইখানে থাকবে, এই যে এইখানে সামনেই থাকবে। ঠিক আছে, আমি কিন্তু আপলোড করি নাই, তোমাকে পাঠাই নাই, এই জন্য নাই। তো ওইটাই ফাইল কি করবা, জাস্ট মানে ওই ফাইলটার মাউসে রাইট বাটন ক্লিক করবা, করার পর এই যে এখানে লেখা আছে গেট লিংক, গেট লিংকে যাওয়ার পর লোড নিক, এই যে গেট লিংকে যাওয়ার পরে এইখানে একটা থাকবে তোমাদের এরকম থাকবে রেস্ট্রিক্টেড। ঠিক আছে, রেস্ট্রিক্টেড থাকলে আমি কিন্তু ডাউনলোড করতে পারবো না। আর যখন এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক জাস্ট ওকে করে দিবা, এটা দেওয়ার পর এখানে ডান করে দিবা। ঠিক আছে, তাইলে তোমার ফাইলটা আমি ডাউনলোড করতে পারবো, নাহলে কিন্তু পারবো না। এই হচ্ছে ব্যাপার, অনেক সময় লক হয়ে থাকবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসি তোমাদের ফাইলগুলো কতদূর ডাউনলোড হইলো। রিতা, তোমার ক্যামেরা ভিউ কেন জানি ঠিক হচ্ছে না, ব্যাপারটা বুঝতেছি না, কাহিনী কি? হ্যাঁ আমি তো প্র্যাকটিস করতেছি। কিন্তু তোমার ক্যামেরা ভিউ এর অবস্থা মানে বেজায় খারাপ অবস্থা, আমি মানে হতাশ হয়ে গেলাম যে তোমার এরকম দেখাচ্ছে, এটা তো মানে নেওয়ার মতো না। হিমেলের কিন্তু বেশ ভালো হয়েছে ক্যামেরা ভিউ, তোমার ক্যামেরা ভিউ মোটামুটি ঠিক হয়ে আসতেছে, বুঝছো হিমেল, কিন্তু তোমার এখনো যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে ওই মানে কালার এখনো ঠিক হয়নি। সো কালার যদি ঠিক না কালার করো, যত ভালো রেন্ডারই দাও না কেন, তাহলে কিন্তু তোমার হলো না। বুঝতে পারছো, কালার নিয়ে অনেক বেশি ইয়ে করা লাগবে। রিতা, তোমাদেরও সেম অবস্থা, কালার নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা রিতা, এইখানে একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, তোমার তুমি যখন রেন্ডার দিচ্ছ
দাও তোমার রেন্ডার গুলা কই বার করে একটু। এই যে দেখো, এটা এরকম দেখাচ্ছে কেন? এই যে এইখানে এক ধরনের আবার টেক্সচার, আবার এইখানে এক ধরনের টেক্সচার, এখানে এক ধরনের টেক্সচার, এরকম কেন? ওটাতে একটাই টেক্সচারই ভাইয়া, আমি তো বুঝতেছি না কেন যে। না, এখানে দুই ধরনের টেক্সচার আছে, দেখো খেয়াল করো। এই যে আমি এই পিক পয়েন্ট দিয়ে এখানে যদি ক্লিক করি, তার মানে এই যে এখানে টেক্সচারটার নাম আসছে দেখো, ব্রিক 0A02 1 মিটার। আবার এইখান থেকে যদি এইখানে ক্লিক করতেছি, দেখো লেখা উঠছে 0A012। বুঝতে পারছো? জি ভাইয়া। মানে তার মানে টেক্সচার আলাদা আছে। এখন টেক্সচার যদি আলাদা থাকে, এটা ঠিক করবো কিভাবে? এই যে অ্যাসেট এডিটরে যাই, অ্যাসেট এডিটরে যাই চেক করতে পারবা তুমি যে তোমার কোথায় ফাইলটারে টেক্সচার নিয়ে ঝামেলা আছে। আর যেগুলা মানে ইয়ে দরকার, শুধু ক্যামেরা ভিউ দরকার, যেগুলা দরকার সেগুলা রাখে, বাদ বাকিগুলা ডিলিট করে দিবা। ঠিক আছে? যেগুলা দরকার সেগুলা রাখে, বাদ বাকিগুলা ডিলিট করে দিবা, নাহলে কিন্তু ফাইল ভারী হয়। ওকে, দেখো আমি এটা দিয়ে ক্লিক করে এই টেক্সচারটা ধরি, এই টেক্সচারটা ধরলে যে এখানে দেখি কি আসতেছে, এটা আসতেছে। কি হবে? এই যে দেখো টেক্সচার, দেখছো আলাদা টেক্সচার? এইখানে দেখো, খেয়াল করো। জি ভাইয়া। বুঝতে পারছো? আবার এইখান থেকে জি যদি ভাইয়া এই বুঝছি। জায়গাতে ক্লিক করে, এটা আলাদা টেক্সচার। তো এইখান থেকে আমি যদি এটা অনেকটা আলাদা হয়েছে, এই জন্য এরকম জিনিসটা দেখাচ্ছে, নাহলে কিন্তু হইতো না। বুঝতে পারছো? এখন এটাকে ঠিক করতে পারবো কিভাবে? ধরো যে এই টেক্সচারটাই দিব, এটাকে কি করি, এই এই জায়গাতে ক্লিক করি না, এই জায়গা থেকে এই যে দেখো, এই যে টেক্সচারটা এটা আছে না, এই টেক্সচারটা কি করলাম, কপি করলাম। এই যে এখানে ডিফিউজে যাওয়ার পর, এই যে ডিফিউজে এই জায়গাতে টেক্সচারটা মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে অনেকগুলো আছে, তাহলে কপি করলাম। এই টেক্সচারটাই কোথায় দিতে যাচ্ছি, এই যে এই যে টেক্সচারটা নিচে এখানে দিতে যাচ্ছি। জাস্ট এখানে যাই কি করব, ক্লিয়ার করে দিলাম। এই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার পর এখানে জাস্ট পেস্ট অ্যাজ কপি করে দিলাম। ঠিক আছে? এখন এই যে পেস্ট অ্যাজ কপি করে দিলাম, তার মানে একসাথে ওই ধরনের যতগুলো টেক্সচার ছিল সবগুলোই কিন্তু ওই ধরনের হয়ে গেল। বুঝতে পারছো? এখন জি যদি আমি ভাইয়া। রেন্ডার দেই, তাহলে এখন ওটা এরকম হবে। এক, দুই নাম্বার হচ্ছে যে এই যে এই জায়গার এটা কিসের টেক্সচার দিছো, এটা টেক্সচার এরকম তো, এরকম কোনো টেক্সচার হয় না রিতা, বুঝছো? এই ধরনের কোনো টেক্সচার হয় না। তারপরেও যেটা দিচ্ছ, ট্রাই করছো, ভালো কথা, কিন্তু এই ধরনের কোনো টেক্সচার হয় না আসলে। বুঝতে পারছো? কালার নিয়ে আর একটু চিন্তা ভাবনা করো। তারপরে বিট দাও, ওয়ালের মধ্যে বিট দাও, এই হাইটটায় বিট দেওয়া দেখাইছি না প্রথমের ক্লাসগুলোতে? বিট দেওয়া দেখাইছি। দেখাইছেন মনে হয়, কিন্তু মানে এই যে দাগটা মেজারমেন্ট। এই যে এটা স্কেল করছো, ঠিক আছে? এই যে এটা স্কেল করে ছোট করে ফেলছো, স্কেল করে বসাইছো জন্য এটা ছোট হয়ে গেছে। বুঝতে পারছো? আর তবে এই স্কেল এইভাবে করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, ইমেলে দেখি। ভাইয়া আমি পিকচার কিছু পাঠাইছি, 4-5টা, আর ফাইলটা পাঠাইছি। দেখতেছি। পিকচার তোমার দুইটা আসছে, চারটা 4-5টা আসেনি। আচ্ছা, না আসছে একটা প্রজেক্ট আসছে রেন্ডার।
ভাইয়া রেন্ডার তো মানে 4000 5000 দিলে সমস্যা হবে? না, তোমার পিসি যদি টানতে পারে তাহলে ওই মানে 4000 5000 দিলে ভালো। তোমার পিসিতে যদি কোনো সমস্যা না হয়, 4000 5000 দিলে তো আরো ভালো, তাতে রেন্ডার ক্লিয়ার আসবে। বুঝতে পারছো? এই যে তো ভালোই তাহলে হয়েছে। 12:30টার সময় দিয়েছি, 3টার সময় শেষ হয়েছে, এই দেখছো অনেক সময় লাগবে। 3 ঘন্টা লাগছে। এই যে তোমার দেখো অনেকটা ক্লিয়ার আসছে, 3500 দেওয়াতে এই যে একদম ক্লিয়ার স্মুথ দেখা যাচ্ছে, আর জুম করলেও খুব একটা ফাটতেছে না। তো তোমার এই যে এই ডোরটা হয় নাই, এই ডোরটা ইয়া করতে হবে। তারপরে এই যে তোমার সানলাইটের সমস্যা হয়েছে, সানলাইট কিভাবে ঠিক করতে হয় এটা তো দেখাইছি, ওইটা ঠিক করে নিবা। তোমার রেন্ডার ক্যামেরা ভিউ মোটামুটি আগের থেকে বেশ ভালো হয়েছে। নয়েজ তো 0.0001 দিছি মনে হয়। হ্যাঁ তাহলে ঠিক আছে, ওইটা দিলে ওইটা হচ্ছে ফাইনাল হাই কোয়ালিটি রেন্ডার, তাহলে হাই কোয়ালিটি রেন্ডারের জন্য ওইটাই ঠিক আছে। হ্যাঁ এটা ভালো হয়েছে, খারাপ না, বেশ মোটামুটি ভালোই। আরেকটা আছে ভাইয়া, ওই যে ওই সাইটের। আচ্ছা ওই সাইডের একটা কোন জানি ভিউ দেখলাম, এই যে এটার ক্যামেরা ভিউ হয়নি, এই যে কাটে গেছে উপরে, এটার ক্যামেরা ভিউ হয় না, এই সাইডে সানলাইট পড়ে না, এটা ঠিক করে নিবা। আর কালার গুলো একদমই হয় নাই, আমি শুধু মডেল কালার দেখতেছি, এটা কালার এটা একদমই চেঞ্জ হয় নাই, করতে কালার টেক্সচার এগুলো কিচ্ছু হয় নাই। এগুলা নিয়ে যেগুলো প্রজেক্ট দিচ্ছে ওগুলো একটু দেখো, দেখে চেষ্টা করো ওইভাবে করার, ঠিক আছে? মানে এখন এই কালারটা দিছি, এই কালারটা ঠিক হবে? কোন কালার দিছো? জি এইটা, না এটা না, কত নাম্বার? এটা না ভাইয়া, মানে আরেকটা পিক দেখালেন। তুমি ফেসবুকে পাঠাও, ছবি পাঠাও, ফেসবুকে ছবি পাঠাও। জি জি, এই যে এইটা। ফেসবুকে পাঠাও, আমি দেখতেছি, এর মধ্যে দেখি তোমাদের কোনটা আর ভুল গেছে। নেই যে কালার, ঠিকই আছে, কিন্তু কালার কম্বিনেশন গুলো আরো ঠিক করতে হবে, বুঝছো? আরো একটু আপগ্রেড করতে হবে। আর এগুলা মানে ডোর গুলা ভালো দেখাচ্ছে না, বুঝছো? ভালো ডোরটা ইয়া করতে হবে। তুমি চেঞ্জ যদি করা লাগবে। তুমি দিছি কেন? পিভট ডোর দিবা। জি ভাইয়া, নেক্সট টাইম থেকে ওই পিকটা দিব। আর আমি দেখি তোমাকে ডোর পাঠাই দিব, ঠিক আছে? তোমরা একটু আরো একটু সময় দাও, বুঝছো? ডিজাইন দেখো, ইয়া দেখো। আমি তো তোমার এই যে এখানটা দেখি যে পিভট ডোর লিখবে, পিভট, ভিওটি, পিভট ডোর, ঠিক আছে? এই যে ক্লিক করলাম, এই মডেলে যাবা, পিভট ডোরে যাওয়ার পর মডেলে যাবা, মডেলে যাবা। এই দেওয়ার পর এখানে অনেক ধরনের ডোর আছে, তো হচ্ছে এই যে এই ডোরটা ডাউনলোড করবে, এই যে এই ডোরটা, পিভট ডোর। জি ভাইয়া, এখন নেক্সট প্রজেক্ট থেকে এই ডটটা দিব, পিভট ডটটা। ঠিক আছে? আরো অনেক ধরনের ডোর আছে, আস্তে আস্তে কাজ শিখবা, কিন্তু তোমাদেরকে অনেক সময় দেওয়া লাগবে। তোমরা কেন জানি একটু বুঝতেছো কম, বা আমি কি তোমাদেরকে বুঝাইতে পারতেছি না, জিনিসটা বুঝতে পারতেছি না। আমি যদি বুঝাইতে না পারি আমাকে বলবা যে ভাই এই জিনিসটা বুঝি নাই, কিন্তু চুপ করে থাকবে না, নিজের ক্ষতি হবে, ঠিক আছে? আর কালার নিয়ে আরো বেশি একটু চিন্তা ভাবনা করো তোমরা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আরেক ধরনের আছে, ওগুলাকে বলে গ্রুপ ওয়াল। এই যে এই যে এই যে এই কাজটা করছে না, এগুলোকে বলা হয় গ্রুপ ওয়াল, ঠিক আছে? বা আর একটু এখানে দেখাই, এই জায়গা থেকে। আচ্ছা এই যে গ্রুপ ওয়াল এগুলাকে বলে, যেমন ধরো যে কোনো সারফেস একটা তুলি, এটা দিলাম 4 ইঞ্চি, 0.25, সরি 0.5, এটা অনেক বড় হয়ে গেছে, বোঝা যাচ্ছে না।
কত 5,48 ঠিক আছে। এটা একটা কালার দিই, যে কোনো কালার তুমি দিতে পারো, সমস্যা নেই। জাস্ট একটা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে আপাতত দেখাই। ঠিক আছে। এরকম দিলাম, এই যে এরকম একটু ভিতরে ঢুকানো থাকবে, পাঞ্চ করা থাকবে। এই যে এই ওয়াল গুলাকে, ধরো এই যে এটা একটা ওয়াল, ঠিক আছে, এটা একটা ওয়াল, এই যে এই ওয়াল গুলাকে বলা হয় গ্রুপ ওয়াল। বুঝতে পারছো? জি ভাইয়া। রিতা কি বুঝতে পারছো? স্ক্রিন দেখতে পাচ্ছ? এরকম করে ডিজাইন করতে পারো, এই গ্রুপ ওয়াল গুলা ডিজাইন করতে পারো। এখানে ধরো যে সামনের দিকে ডিজাইন করা যেতে পারে। এগুলা ডিজাইন মাথা থেকে বাইর করতে হবে। রিতা কি আছে না বাইর হয়ে গেছে? আছে তো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। ভাইয়া এখন একটা আমি পিকচার পাঠাইলাম ইমেল করে, ওটা 5,000 রেন্ডার দেওয়া আছে, একটু দেখেন তো। 5,000 রেন্ডার দিছো? 5,000 রেন্ডার দিতে পারলে তো বেশ ভালোই হবে, খারাপ না। হ্যাঁ, এই তো ভালো হয়েছে। 5,000 রেন্ডার দিয়ে যে এখন দূর থেকে একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। ঠিক আছে, তুমি এটাকে আরো একটু জুম করে সামনে নিতে পারতা। ঠিক আছে, মানে জি একটা একটা জুম করে মাথায় কাটে ফেলছো, আর একটা জুম করে মানে পিছাই ফেলছো। এই যে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে কি তোমার ফিল্ড অফ ভিউ, এটাকে বলা হয় ফিল্ড অফ ভিউ বা ফ্রেম। এই যে দুই পাশে ব্ল্যাক হয়ে আছে না, এটা ফ্রেম। তো তুমি যখন এরকম করে স্ক্রিন নিবা, এই এই দুইটার বাইরে এবং এইটার বাইরে, স্ক্রিনের বাইরে যেইটাই চলে যাবে ওইটাই আর রেন্ডার হবে না। বুঝতে পারছো? জি ভাইয়া। এই হচ্ছে ব্যাপার। মানে আমি ভাবতেছি পরবর্তীতে গাছপালা তো লাগাবো, তখন তো না ওটা অ্যাড পাইতে হবে। না, ইয়েতে গাছপালা লাগানোর দরকার নাই। এইখানে থ্রি ডিতে লাগাইলে তোমার পিসি প্রেসার অনেক হবে, অনেক সময় নিবে। বুঝতে পারছো? তুমি যেটা করছো জি যে মনে করো যে 12টার সময় রেন্ডার দিছো, 3টার সময় উঠাইছো, তো এত আমার জি দরকার নাই। 5,000 রেন্ডার দেওয়ার দরকার নাই। আমি যেরকম তোমাদের দেখাইছি না, মানে 2,000-এই রেন্ডার দিয়ে দিবা। 2,000-এর মধ্যে রেন্ডার দিয়ে, এই যে যেমন ধরো তুমি এটা রেন্ডার দিছো, এটা রেন্ডার দিছো না, কিন্তু এগুলা লালচে হয়ে আছে। দেখো এই জিনিসটাকে আমি ঠিক করতেছি, কিভাবে ঠিক করতেছি দেখো একটা জিনিস। ফ্রেম বাফারে ক্লিক করি। রিতা কি আসছো? আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। এই যে ফ্রেম বাফারে আসলাম, ঠিক আছে। ফ্রেম বাফার জিনিসটা কি? তুমি যখন রেন্ডার দিবা, রেন্ডার দেওয়ার পর যে লাস্ট যে ইমেজটা রেডি হবে ওইটাকেই বলা হয় ফ্রেম বাফার। ঠিক আছে, তো তুমি একটা ইমেজ রেন্ডার দিয়ে দিছো। ঠিক আছে, তুমি একটা ইমেজ যে রেন্ডার দিছো, এখন এই ইমেজটাকে আমি ঠিক করব। ধরো দেখো তোমার এগুলা লালচে হয়ে আছে, কিন্তু এটা সাদা হওয়া দরকার। এই জিনিসটাকে ঠিক করব। এখানেও কিন্তু রেন্ডার দেওয়ার পরেও অন্য বাহির থেকে ইমেজ আনেও এটা ঠিক করা যায়। তো এইখানে এই যে একটা অপশন আছে, সেভ কারেন্ট। আচ্ছা, এইটা ভার্সনে মনে হয় ওই অপশনটা নাই। আচ্ছা, আমি একটু দেখি তো, আমি এটা কখনো খেয়াল করি না। আগের ভার্সন গুলোতে এটা ছিল। ফাইল, এই যে লোড ইমেজ, এই যে ফাইল থেকে যাওয়ার পর লোড ইমেজ, দেখি তো আসে কিনা আমার। আদার্স ওয়ার্ক ফাইল, এই যে আসছে ইমেজটা। ঠিক আছে, এই ইমেজটা এখন আমি কি করব দেখো, এখানে কিন্তু আমি ঠিক করতে পারবো। এই যে এখান থেকে প্লাস দিয়ে কি দিলাম, এক্সপোজার নিলাম। এক্সপোজার নেওয়ার পর, আচ্ছা এক্সপোজার আগে ঠিক করি। এখান থেকে হাইলাইট বার্নটা একটু কমাই দেই। এই যে এক্সপোজারটা একটু বাড়াই দিলাম। ঠিক আছে, দেখো জি এই যে কন্ট্রাস্টটা একটু বাড়া কমা করে নিচ্ছি।
ঠিক আছে, হাইলাইট বারটা মোটামুটি ইয়ে করে নিলাম, এই নিলাম। তারপর এখান থেকে আছে হোয়াইট ব্যালেন্স। এই যে হোয়াইট ব্যালেন্সে ক্লিক করার পরে যে টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার দেখো এই যে সাদা হয়ে গেল কিন্তু অনেকটাই, ঠিক আছে কিন্তু, ঠিক আছে। টেম্পারেচার পরে এখন এক্সপোজারে যাই, এখন এক্সপোজারে যাই, এখন একটু আলোটা বাড়াই দিই, এই যে আলোটা একটু বাড়াই দিলাম, হাইলাইট বানটা একটু কম বাড়া করে নিলাম, কন্ট্রাস্ট এখন ঠিক করে নিলাম, ঠিক আছে। আর একটু হোয়াইট ব্যালেন্সটা আর একটু ঠিক করে নিই, তারপরে কন্ট্রাস্ট, হোয়াইট ব্যালেন্স, কালার ব্যালেন্স দেখি কিছু না, কালার ব্যালেন্স দিব না, কালার ব্যালেন্সে ঝামেলা আছে, ঠিক আছে। লুক ব্যালেন্স দিয়ে দেখি আমরা কোনো কিছু করতে পারি কিনা। এটা দিলে সমস্যা আছে, এই কার্ভ দিয়ে তোমরা কাজ করতে পারবে না, বুঝছো। এই কার্ভ নিয়ে অনেক ঝামেলা হবে, অনেক সময় খাবে। এক্সপোজার আর হোয়াইট ব্যালেন্স এই দুইটা দিয়ে কাজ করবা, অনেকটা ইয়ে হবে। এখন আবার এখানে আমি এই যে দেখো সেভ, সেভ কারেন্ট চ্যানেল দিলাম, সেভ কারেন্ট চ্যানেল দিয়ে ধরো যে কোনো একটা সেভ করি আর কি, আপাতত পিএনজি মোডেই সেভ করি, সমস্যা নেই, ঠিক আছে। তো দেখো এখন জিনিসটা, এই যে এইটা আর এই যে এই দুটাই তো তোমার, কারণ আমি এই যে সেভ জি দিই, এই যে সেভ দিলাম, এইটা একটা, আর এই যে এইটা দেখো আসমান জমিন তফাৎ কিন্তু, বুঝতে পারছো কালার জি কারেকশনের কথা। তুমি ক্লিয়ার রেন্ডার আসছে দেওয়ার বেশি। পরেও, ধরো রেন্ডার দেওয়ার পরে তুমি ভুলে গেছো যে ওইটা মানে ওইখানে একটু ঠিক করে নেওয়া দরকার ছিল, এটা ভুলে গেছো সে, তখন এটা তুমি কিন্তু এখানে ঠিক করে নিতে পারবা, বুঝতে পারছো। জি ভাইয়া। তোমার আগেরটা একটু লালচে লালচে আছে, এটা একটু হোয়াইট করে দিছো, তারপরে এটাকে ফটোশপে নিয়ে আরো ঠিক করা যাবে। তা আমি এখনই ফটোশপ দেখাচ্ছি না, আগে ক্যাডের ওইখানকারটা শেষ হোক, তারপর ফটোশপে দেখাবো। আপাতত তোমরা আমার রেন্ডার, 4টা ভিউ নেই, 4টা ভিউ এর টাইম, তারপর আলো, এগুলো কি একই দিব 4টা ভিউ এর? হ্যাঁ সবগুলাই দিবা। এখন কথা হচ্ছে দেখো তুমি যখন এই পাশের ভিউয়ে আসতেছো, ধরো যে তুমি এই যে 4টা ভিউ নাও আর 6টা ভিউ নাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে, যে কোনো এক পাশেই থাকো। এই যে যখন তুমি এই যে একটা জিনিস খেয়াল করো, এই যে সোজা কোনটা, সোজা হচ্ছে আমার এখানে কিন্তু ভিউ আছে দেখো, এই যে আইএসও টপ, ফ্রন্ট, রাইট, ব্যাক, তারপর লেফট। ধরো তুমি ফ্রন্ট থেকে নাও, তাহলে এই যে ফ্রন্ট কিন্তু এইটা আসছে, ঠিক আছে, মানে স্কেচআপের ফ্রন্ট সাইড হচ্ছে এই যে রেড যেটা গেছে না, রেড দাগটা, রেড জি দাগটা ভাইয়া হচ্ছে বুঝছি। এই দিকে হচ্ছে ফ্রন্ট সাইড। আর ইয়েলো দাগটা, ইয়েলো মানে ফ্রন্ট সাইড, রেড দাগের এইদিকে ফ্রন্ট সাইড, মানে রেড দাগটা আছে বাম ডান পাশে, ইয়েলো দাগটার ওই পাশে, ইয়েলো ওই সরি ইয়েলো আর বলতেছি ব্লু, ব্লুটা হচ্ছে খাড়া, আর ব্লু মানে বাম সাইড হচ্ছে, আর পিছন সাইড হচ্ছে তোমার ইয়ে ব্যাক সাইড, বুঝতে পারছো, এই আর কি। তো যখন তুমি মনে করো যে এই সাইডে রেন্ডার দিবা, তুমি যখন এই সানটা, যখন আমি তোমাদের সান সেটিং দেখাই দিছি, সান সেটিং কি হয় সব জি সময় ভাইয়া। এই কোণা বরাবর আসে, মানে এই যে এই কোণা বরাবর আসে। যখন তুমি এই সাইডে রেন্ডার দিবা, তখন সান সেটিং যেইটা আছে ওইটাই থাকলো, শুধু এই যে পেইন্ট ব্যাকেটে দেয় তখন ওই শ্যাডোটা দিয়ে ঠিক করে নিবা, দেখাই দিছি কিন্তু শ্যাডো দিয়ে কিভাবে ঠিক করে ওইটা কিন্তু দেখাই দিছি, বুঝতে পারছো, ভিডিও গুলা খেয়াল করিও। ধরো যে এই পাশে তোমার তোমার এই পাশে কোনো রেন্ডার আছে, ভিউ নেওয়া আছে, এই যে এই সাইডে আমি যদি সানটা তোমার মনে করো, তো এই সাইডে অনেক সময় তোমার বোঝা যাবে না, তুমি যদি সান টান ঠিক করতে যাবা, ঠিক আছে, এই সাইডে আলো ভালো মতো পড়বে না। এই যে তুমি তো সান এটা ঠিক করে নিছো এই জি সাইডে ভাইয়া এই 4টা। কোণে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু এই যে পিছন সাইডে তোমার আবার বোঝা যাচ্ছে না, পিছন সাইডে তখন বোঝা এটা কি যাচ্ছে না। করবো? তখন এইটার ক্ষেত্রে তুমি তোমার মনে করো যে এই কি বলে, এইখান থেকে সানটা ঠিক করে দিতে পারো। লোড নিচ্ছে কেন জানি ফাইলটা একটু, তখন তুমি এই যে এই সানটা আছে না, এই সানটা অন করে দিতে পারো শুধু ব্যাক সাইডের, যদি যখন মনে করো ইয়ে করবা রেন্ডার দিবা, ব্যাক সাইডে রেন্ডার দিতে চাচ্ছ, তখন এই যে এই সানটা অন করে দিবা, দেওয়ার পর এইখান থেকে এই যে এইটা হচ্ছে ব্যাক সাইডেরটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক সাইডের, জি ভাইয়া বুঝছি এটা। এই এটা সেদিন দেখাইছিলাম, এটা ওইভাবে ঘুরাই নিবা, যেই পাশে হচ্ছে সেই পাশে নিবা,
নেওয়ার পর তুমি এখন যদি রেন্ডার দাও, এই সাইডেরটা রেন্ডার দাও, তাহলে এই সাইডেরটা এইভাবেই ফুটে উঠবে। বুঝতে পারছো? জি। এটা 2500 আছে, 1000 দেই। এইভাবে আর কি জিনিসটা ঠিক করে নিতে হবে, ঠিক আছে? টান টান দিয়ে এই হচ্ছে আসতেছে, এই হচ্ছে ব্যাপারটা। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা দুজনে? কেউ কথা বলো না কেন? হ্যালো? জি ভাইয়া। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর তো এই তো দেখাই দিলাম, তো অতটুকু প্র্যাকটিস করো, ঠিক আছে? কালার টালার গুলো আরো ঠিক করো। দেখি আমি আজকে জি আরো ভাইয়া। কিছু ইমেজ দিব, ওগুলা দেখে ওই ধরনের কিছু কালার টেক্সচার আনার দরকার, সেগুলো আনো। যেটা বুঝবা না ওটা আমাকে জানাও, যে কালার দেখে। ভাইয়া হচ্ছে বলো। আমার হচ্ছে মানে এই বিল্ডিং এর কালারটা আমি পুরোটাই সাদা করে দিব, তাহলে কেমনে কি করব আরেকবার দেখাই দেন তো। ধরো যে তুমি তোমার এটা বিল্ডিং এর কালার সাদা করে দিতে চাচ্ছ, তোমার এটা সাদা করে দিতে যাচ্ছ, ঠিক আছে? এই যে এই জায়গাটা সম্পূর্ণ সাদা করে দিতে যাচ্ছ, এই যে এইটা সাদা আছে, ঠিক আছে? এটা সাদা আছে। এখান থেকে ধরো ক্লিক করলাম এখানে, এইটা তোমার কিন্তু কোনো কালার দেও নাই এইখানটায়, এইখানটায় কালার দেও নাই। এখন বাকিগুলা যেগুলা আছে সব সাদা করতে যাচ্ছ। এখন তোমাকে কি করতে ঠিক। হবে, যে কোনো একটা ধরো যে এই বাকি যেগুলা আছে, আমি দেখলে তো টেক্সচার দেওয়া আছে, ওইটা আমি দেখাই আগে। এই ধরো এইটাতে টেক্সচার দেওয়া আছে, এখন এটা এই টেক্সচার গুলো তুমি সাদা করতে যাচ্ছ, তখন কি করবা? এই যে এইখান থেকে জাস্ট এটা ক্লিয়ার করে দাও, এখান থেকে ক্লিয়ার করে দাও, তার মানে এখানে সাদা হয়ে গেল, ঠিক আছে? ওই ওই টেক্সচারের যতগুলা জায়গা আছে সবগুলো কিন্তু সাদা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হইলো না কেন এটা? একটু কালো করে দেই তো। তারপরে ওটা দেখাচ্ছে কেন? আচ্ছা, এখানে ভিড়ে এমটিএল করে দেয় এটাকে। কি হবে এটা? আচ্ছা, এইটা ধরো যে এটা সাদা করতে যাচ্ছ, এইভাবেও তুমি করতে পারো। এটা তো টেক্সচারটা নেওয়াই আছে, নীলা, ঠিক আছে? নেওয়ার পরে তুমি একটা আগে এই যে জেনারিক বা জেনারিক থেকে একটা কালার করে নাও এখানটায়, এটা সাদা করে নাও বা কালো করে নাও, কালোই নাও। নেওয়ার পরে এখান থেকে কি করবে, এটাকে কপি, ঠিক আছে? টেক্সচার দেওয়াই নাই, এই যে কপি করে নাও, ঠিক আছে? কপি করে নিলা, নেওয়ার পর এটাতে ক্লিক করো, তারপর এখানে আসে এই পেস্ট অ্যাজ কপি করে দাও। কি আবার এটা হচ্ছে না কেন? এর সমস্যা হলো কি? কি সমস্যা হলো? ডিলেটে করে দেই। আচ্ছা, এই টেক্সচারটাই ডিলিট করে দেই আমি, ঠিক আছে? পার্মানেন্টলি ডিলিট, টেক্সচারটাই ডিলিট করে দিলাম। এই যে টেক্সচারটা ডিলিট করে দিলাম, সাদা হয়ে গেল, ঠিক আছে? এখন আমি এই জায়গাতে ক্লিক করি, এখানে কোনো ম্যাটেরিয়ালস কিন্তু নাই। এখন তুমি কি করবে, সবগুলাই সাদা কিন্তু তোমাকে ধরে ধরে করতে হবে। এখন একটা জেনারিক করো, ঠিক আছে? জেনারিক করার পর এই কালারটা এখানে দাও, ঠিক আছে? দেওয়ার পরে এখন যেখানে যেখানে ওই কালার নাই ওইখানে এখানে দেওয়া শুরু করো। আর তুমি যদি আবার এটা দিলা, ঠিক আছে? এটা দিলা, দেওয়ার পরে তুমি যদি আবার এটা ফের সাদাই রাখো, তখন কোনটা সাদা আর কোনটা কালো বুঝতে পারবে না। এই জন্য তুমি কালারটাকে একটু চেঞ্জ করে নাও, ঠিক আছে? এই যে কালারটা একটু ইয়া করে নিলে, এখন যেখানে যেখানে সাদা দরকার সেখানে সেখানে সাদা দাও, ঠিক আছে? তোমার মনে করো যে এই জায়গার যে ভিড়ে ম্যাটেরিয়াল গুলো আছে না, এই জায়গাতে ম্যাটেরিয়াল গুলো দিলে পরবর্তীতে চেঞ্জ করতে একটু অসুবিধা হয়, তখন তুমি মানে এই জন্য আমি বাহিরের ম্যাটেরিয়াল গুলোই সব থেকে দেই, ধরো যে নেট থেকে দেখি। আরেকদিন তোমাদের সামনে ক্লাসে আমি ক্লাস দেখাই দিব
যে কিভাবে মানে বাইরের ম্যাটেরিয়াল গুলা কোনগুলা মার্কেটে পাওয়া যায়, ওই ধরনের ম্যাটেরিয়ালসই তো তোমাকে ইউজ করতে হবে, তাই না? জি ভাইয়া। এই হচ্ছে কারণ এইখানে দেখলে দেওয়া আছে, এগুলো আছে ডিফল্ট দেওয়া আছে যে যেন কোনো রকম কাজ পাওয়া যায়, কিন্তু বাইরে দেখলে আছে ওগুলো তো ব্যাপারটা আলাদা, ঠিক আছে? ওগুলো দেখা দিবে, এই হচ্ছে ব্যাপার। এবার তো বুঝছো। জি ভাইয়া। আর হিমেল, তোমার কোনো সমস্যা সমস্যা থাকার কথা না, তুমি আরো একটু প্র্যাকটিস করো, কালার টালার নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলেই তোমার হয়ে যাবে। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখতেছি। আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে। ভাইয়া না আদাব।